খরচ কমানোর জন্য এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য মূলত আমি 55 পিস কোয়েল পাখির ডিম নিয়ে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমার বহুদিনের শখ আসলে কোয়েল পাখি লালন পালন করা। তো আমি ফাইনালি আমার খামারে কোয়েল পাখি যুক্ত করলাম। তো আমি সবসময় চেষ্টা করি কি আসলে খামারে কিভাবে খরচ কমিয়ে খামারটাকে পরিচালনা করা যায়। তো আমি যেহেতু আমার নিজের ইনকিউবেটর মেশিন আছে, আমি ইনকিউবেটর মেশিন দিয়ে ডিম ফুটাতে পারি বা আমি বাচ্চা ব্রুডিং করতে জানি। তো এই জন্য আমার মনে হলো যে আমি আসলে বাচ্চা না কিনে আমি ডিমটাই কিনবো। কারণ আসলে আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করছি বা আমাদের লোকাল বাজার কিন্তু ঘোরাঘুরি করছি বাচ্চা কেনার জন্য। তো আমি যে বাচ্চাগুলি পাইছি এগুলিতে আমি আসলে নিজে ব্যক্তিগতভাবে স্যাটিসফাই না, সন্তুষ্ট হতে পারি নাই। কারণ আসলে বাচ্চাগুলি আমি দেখে আমার খুব পছন্দ হতো না। আমার কাছে মনে হলো যেহেতু আমি বাচ্চা ফুটাইতে জানি, বাচ্চা ব্রুডিং করতে জানি, আমার নিজস্ব মেশিন আছে, তাহলে আমি ডিম কিনেই একদম জিরো থেকে শুরু করে নিজেই হাতে পুরো প্রক্রিয়াটা প্রসেসিং করব। এবং আমি নিজে জানবো, দেখবো আমি কি করতেছি। কারণ যেহেতু আমার আসলে কোয়েল পাখি পালার কোনো পূর্বের অভিজ্ঞতাও নাই, তো আমার আসলে অভিজ্ঞতাটা অর্জন হবে এই আশায় আমি কি করলাম, ডিমটা কিনে আনলাম। কারণ আমি যদি কখনো ইনকিউবেটর মেশিনে কোয়েল পাখির ডিম দিই নাই, আমি এই প্রথম কোয়েল পাখির ডিম দিচ্ছি। তো এই জন্য আসলে আমি খরচ কমানোর জন্য এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য মূলত আমি 55 পিস কোয়েল পাখির ডিম নিয়ে আসছি। তো আমার ডিমগুলিকে আমি মেশিনে দিছি, আমি আপনাকে দেখাই একটু। তো আমি একদম যেহেতু জিরো থেকে শুরু করছি কোয়েল পাখি, তা আপনাদেরকে আমি আমার পুরো অভিজ্ঞতাগুলি ইনশাল্লাহ ধাপে ধাপে শেয়ার করব এবং এই কোয়েল পাখির পুরো আপডেট ইনশাল্লাহ আপনারা পাবেন। আমি যদি সফল হতে পারি তাহলে ইনশাল্লাহ ভিডিওগুলো দেখলে আপনারাও সফল হবেন আশা করি। কারণ আমি যেহেতু আমার খুব একটা অভিজ্ঞতা নাই কোয়েল পাখি লালন পালন করার, তো আমি যেহেতু একদম ডিম দিয়ে শুরু করছি জিরো থেকে, আমি যদি জিরো থেকে একদম শেষ পর্যন্ত সফল হতে পারি ইনশাল্লাহ, আমি প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা স্টেপে আমি ভিডিও করে করে আপনাদেরকে দেখাবো আমার অভিজ্ঞতাগুলি। আর এতে হয়তো আপনারাও ইনশাল্লাহ, আমি সফল হতে পারলে ইনশাল্লাহ আপনারা হতে পারবেন, এটুকু আমি বলতে পারি, যদি আপনারা আমার পদ্ধতিগুলি ফলো করতে পারেন। আজকে 3 দিন হচ্ছে মাত্র ডিমগুলি মেশিনে দিলাম। তো আমি আসলে ওই যে আগে বললাম খরচ কমানোর জন্যই মূলত এই ডিম নিয়ে আসছি। তো আমার যেহেতু কোয়েল পাখি পালার কোনো পূর্বের অভিজ্ঞতা নাই বা কীভাবে কি করতে হয়, আমি টুকটাক ভিডিও দেখছি ইউটিউবে, বা আমার আসলে আশেপাশে এমন কোনো কোয়েল পাখির খামারিও ছিল না যাদের সাথে আমি কথা বলবো। তা আমি আসলে মুরগি পালার যদি একটা পূর্বের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে মূলত আমি কোয়েল পাখির ডিমগুলো নিয়ে আসা শুরু করা। আর আমি যখন মুরগির খামার শুরু করি তখনও আসলে আমি কারো কাছ থেকে হেল্প নিতে পারি নাই, কারণ আমার আশেপাশে ওরকম মুরগির খামারি কেউ ছিল না। তো আমি মূলত ইউটিউব দেখেই বা বিভিন্ন নেটে ঘাটাঘাটি করে মূলত আগে অল্প অল্প করে অভিজ্ঞতা অর্জন করছি অল্প কিছু মুরগি দিয়ে। তো তেমনি আসলে আমি কোয়েল পাখি যেহেতু পূর্বে কোনো অভিজ্ঞতা নাই, ইউটিউবে কিছু ভিডিও দেখা বা নেটে কিছু পড়াশোনা করা কোয়েল পাখির সম্বন্ধে, এর থেকে মূলত অনুপ্রাণিত হয়ে আমি এই কোয়েল পাখির খামারটা শুরু করতে যাচ্ছি। একদম পরীক্ষামূলকভাবে আমি 55 পিস ডিম আনছি। তো আমি এই 20 ডিমগুলি মূলত 4 টাকা করে কিনে আনছি। হ্যাঁ, আমাদের এলাকায় জিরো বাচ্চা বর্তমানে সম্ভবত 12-13 টাকা হবে। তা আমি বাচ্চা না কিনে কী করছি, আমি একদম ডিমে নিয়ে আসছি 4 টাকা করে পিস, 55 পিস আনছি। তো দেখা যাক আলহামদুলিল্লাহ কত পিস ফোটে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইনশাল্লাহ এই কোয়েল পাখির লালন পালন করতে পারি বা আমার এই ডিমগুলো যেন ফুটে বাচ্চা বের হয়ে আমি যেন আমার শখটাকে বা স্বপ্নটাকে পূরণ করতে পারি। কেন আসলে আমার বহুত দিনের দীর্ঘদিনের শখ বা স্বপ্ন বলতে পারেন কোয়েল পাখির একটা খামার করা বা কোয়েল পাখি লালন পালন করা। তো আসলে এর থেকেই মূলত এই কোয়েল পাখির ডিম আনা এবং এই মেশিনে ফাইনালি ডিমগুলি দিয়ে দিলাম। ঠিক আছে, তো কোয়েল পাখির ডিম তো আমি যতটুকু জানি 17-18 দিনই ফোটে। তো আজকে 3 দিন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার স্বপ্নটাকে পূরণ করে এবং এই ডিমগুলো যেন ইনশাল্লাহ ফোটে। আর আপনাদের যদি কারো কোয়েল পাখি লালন পালন করার অভিজ্ঞতা থাকে বা এই ডিমে কতদিনে আসলে ফোটে, আমি যতটুকু জানি 17-18 দিনে ফোটে, কেউ কেউ বলে 14-15 দিনেও ফোটে। তো আপনারা অবশ্যই যদি কোয়েল পাখি কেউ লালন পালন করে থাকেন বা আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে আমার সাথে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আসলে কতদিনে কোয়েল পাখির ডিমগুলি ফোটে এবং এগুলিকে আর্দ্রতা কত রাখতে হয়। আমি বর্তমানে 50, 55, 60-এর মধ্যে রাখতেছি। তো আসলে এই মুহূর্তে আর্দ্রতা কত রাখতে হবে, যদি আপনারা অভিজ্ঞ কোনো খামারি থাকেন বা কোয়েল পাখি লালন পালন করার অভিজ্ঞতা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, বা একদম ফাইনাল স্টেপে গিয়ে কত আর্দ্রতা রাখতে হবে সেটা অবশ্যই আপনারা একটু জানাবেন। হ্যাঁ,
আমি যতটুকু জানি আর কি, যতটুকু ঘাটাঘাটি করে নেটে জানতে পারলাম, কোয়েল পাখি নাকি ফাইনালি যখন ডিম ফুটবে তখন 75-80 এরকম রাখলে নাকি হয়। তো আপনারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতাগুলি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আমার জন্য দোয়া করবেন।